হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরির আবারও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো বন্ধুরা, কৃষ্ণাদের বাড়িতে কৃষ্ণা তো রান্না করতে ব্যস্ত রয়েছে, আর এদিকে মিষ্টি ওর পিসিমণি রায়ের সাথে বসে বসে গল্প করছে। মিষ্টি, আমার কাছে আয় তো, তোর চুলগুলো কেমন এলোমেলো হয়ে রয়েছে, আমি একটু ভালো করে চিরুনি দিয়ে দিই। না না বাবা, কোনো দরকার নেই। আমার চুল যেমন আছে তেমন থাক। চুল চিরুনি করলে আমার মাথা খুব ব্যথা করবে। মিষ্টি, তুই কিন্তু দিনে দিনে একেবারে একটা পচা মেয়ে হয়ে যাচ্ছিস। একটা কথা বললে শুনতে চাস না। দাঁড়া, তোর মাকে বলছি এখনই। বৌদি ভাই, দেখো, মিষ্টি আমার কোনো কথা শুনছে না। কেন গো, কি হয়েছে? ওর চুলগুলো কেমন এলোমেলো হয়ে রয়েছে, ওকে বলছি আয় একটু চিরুনি করে দিই, কিন্তু ও আসছেই না। বলছে চিরুনি করলে নাকি মাথা ব্যথা করবে। তুমিই বলো বৌদি ভাই, চিরুনি করলে কখনো মাথা ব্যথা করে নাকি? মিষ্টি, তুই পিসিমণির কথা কেন শুনছিস না? যা বলছি, পিসিমণির কাছে গিয়ে চুলটা ভালো করে চিরুনি করে নে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে মিষ্টি তো তার পিসিমণির কাছে গিয়ে বসে পড়ল। পিসিমণি, তুমি কিন্তু আস্তে আস্তে চিরুনি করবে, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, তোকে অত বলতে হবে না। আমি জানি জোরে চিরুনি করলে আমাদের মিষ্টি খুব ব্যথা পাবে, তাই না? এই বলে রায় তো মিষ্টির চুল চিরুনি করতে লাগলো। এ মা, মিষ্টি, তুই তোর চুলগুলোর এ কি অবস্থা করে রেখেছিস রে? কেন পিসিমণি, কি হয়েছে? চুলগুলো তো একেবারে চিটচিট করছে, চুলে তো একেবারে চিরুনি যাচ্ছেই না। কতদিন শ্যাম্পু করিসনি বলতো? আরে আরে পিসিমণি, চুপ করো, আস্তে কথা বলো। কেন চুপ করতে বলছিস তুই? মা শুনতে পেয়ে যাবে তো, আর শুনতে পেলেই আমাকে শ্যাম্পু মাখাবে। কি হয়েছে রে মিষ্টি, তুই পিসিমণিকে চুপ করতে বলছিস কেন? আর বলো না বৌদি ভাই, বলছি ওর চুলগুলো নোংরা হয়ে গিয়েছে, চিটচিট করছে একেবারে। আর ও বলছে তুমি নাকি শুনতে পেলে ওকে শ্যাম্পু করিয়ে দেবে। ওর চুলগুলো চিটচিট করেছে, আমি জানি না ভেবেছো? ওকে আমি সব দিন বলি শ্যাম্পু করিয়ে দেব, কিন্তু রোজ কিছু না কিছু বাহানা করে আর শ্যাম্পু করে না। কিন্তু আজ ওকে ছাড়বো না, শ্যাম্পু তো ওকে আজ করতেই হবে। না, আমি কিছুতেই শ্যাম্পু করব না। শ্যাম্পু করলে আমার চোখে মুখে জ্বালা করবে। আজকে তোর কোনো কথাই আমি শুনবো না। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এবার তোকে আমি স্নান করাবো। এই বলে কৃষ্ণা যেই না মিষ্টিকে ধরতে গেল, মিষ্টি তো তখনই ছুটতে পালিয়ে গেল। মিষ্টি, দাঁড়া বলছি, দাঁড়া, আমাকে কিন্তু একেবারে দৌড় করাবি না। ধরতে পারলে কিন্তু খুব মার খাবি, আমি বলে দিলাম। আরে মিষ্টি, দাঁড়া, দাঁড়া এবার, তোর মা তো এবার না হলে হাঁপিয়ে যাবে। সত্যি মিষ্টি, তুই শ্যাম্পু করতে এত ভয় করিস? এই ধরে ফেলেছি এবার। রুষা, তুমি মিষ্টিকে ধরো তো, আমি ওর স্নানের জলটা রেডি করে আনি। হ্যাঁ বৌদি ভাই, তুমি যাও, আমি ওকে ধরেছি। তারপর কৃষ্ণা তো স্নানের জল রেডি করে ফেললো। রুষা, এবার মিষ্টিকে নিয়ে এসো। তারপর রুষা তো মিষ্টিকে জলের কাছে নিয়ে চলে গেল। দেখেছো চুলগুলো কেমন চিটচিট করছে? তারপর কৃষ্ণা মিষ্টির মাথায় শ্যাম্পু দিয়ে দিল। এবার ভালো করে ঘষে দিই মাথাটা। মা, আস্তে আস্তে করো, আমার চোখে ফেনা চলে আসছে তো। আস্তে আস্তে ঘষলে কি আর হবে? তোর মাথায় যা নোংরা জমে রয়েছে। আহ মা, আমার চোখ খুব জ্বালা করছে, তুমি তাড়াতাড়ি জল দিয়ে দাও। মিষ্টি, তুই এমন করছিস যেন তুই এই প্রথমবার শ্যাম্পু করছিস। আরে আমরাও তো শ্যাম্পু করি, আমরা কি আর তোর মতো কান্না করি? তোমরা বড় হয়ে গিয়েছো, তাই তোমাদের চোখ আর জ্বালা করে না, তাই তোমরা আর কান্নাও করো না। আমি ছোট না, আমার চোখ খুব জ্বালা করে। আরে বড়দেরও চোখ জ্বালা করে, তুই ভালো করে চোখ বন্ধ করে রাখ, দেখবি আর চোখ জ্বালা করবে না। ও, ভালো করে চোখ বন্ধ করে রাখলে আর চোখ জ্বালা করবে না? ঠিক আছে, আমি ভালো করে চোখ বন্ধ করে রাখছি। কি রে, আর জ্বালা করছে? না পিসিমণি, আর একটুও জ্বালা করছে না। হয়ে গিয়েছে শ্যাম্পু করা, এবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। তারপর কৃষ্ণা ভালো করে জল দিয়ে মিষ্টিকে স্নান করিয়ে দিল। হয়ে গিয়েছে, চল এবার গা হাত মুছিয়ে দিয়ে একটা জামা পরিয়ে দিই। আমি এত কষ্ট করে সাবান শ্যাম্পু মেখে স্নান করলাম, আজকে কিন্তু আমি পুরানো জামা পরবো না। আজকে আমাকে একটা নতুন জামা পরাতে হবে। কি বলছিস রে? স্নান করালাম আমি আর কষ্ট করলি তুই? এটা কি করে হয়?
বৌদি ভাই, তুমি না একেবারে বোকা। আমাদের মিষ্টি স্নান করার সময় কত চোখ জ্বালা করলো, মাথা ব্যথা করলো, কত কষ্ট সহ্য করলো, তাই না রে মিষ্টি? তোর মায়ের কি আর এইসব কিছু হয়েছে? একেবারে বোকা, কিচ্ছু বোঝে না। ঠিক বলেছো পিসিমণি। ঠিক আছে, হয়েছে, চল তোকে আজকে একটা নতুন জামা পরিয়ে দেবো। কি মজা, মা আজকে আমাকে একটা নতুন জামা পরাবে। তো বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো।